হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রথম আমার এক্সপিরিয়েন্স ফেসবুক লাইভের। অনেকে এখন মেসেজ করা শুরু করছেন, সাকিব ভাই কী অবস্থা? হ্যাঁ, আমি ভালোই আছি। সো দিস ইজ দি হোটেল ওয়ার উই ইউজ টু স্টে 2007 ওয়ার্ল্ড কাপের সময়। আমাদের অনেক ভালো মেমোরি আছে। আমাদের পুরো টিমের জন্য এটা একটা স্পেশাল জায়গা। আমরা সবাই এই জায়গাটায় অনেক হার্ডওয়ার্ক করছি, ভালো পারফর্মও করছে, অনেকে টিম হিসাবেও করছি। সো আশা করি সবাই ভালো আছেন। কিপ সাপোর্টিং মি অ্যান্ড জামাইকা তালোয়ার্স। এখন যেহেতু আমি সিপিএলের জন্য আছি, আশা করি ভালো একটা সময় কাটবে এখানে, আর আমি কন্ট্রিবিউট করতে পারবো টিমের জন্যে। সো এই আর কি, just wanted to see how it goes. Yeah, so here I'm here in Barbados in Hilton Hotel, where there is a lot of memories I have here since 2007 when I come first time here in West Indies to play the World Cup. I'm sure whoever was part of that team will remember this place as long they live. তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন অবশ্যই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দুদকের সাবেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির আশঙ্কা, সাকিব আল হাসান আসামি হয়ে যেতে পারেন। রোববার প্রধান কার্যালয়ের সামনে ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, তিনি অ্যাম্বাসেডর থেকে আসামিও হয়ে যেতে পারেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে 2018 সালে সাকিব আল হাসানের সঙ্গে দুদকের চুক্তি হয়। হটলাইন 106 উদ্বোধনকালেও তার সঙ্গে কাজ করে দুদক। বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে 2022 সালে সাকিবকে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর না রাখার কথা জানায় সংস্থাটি। সপ্তাহখানেক আগে চেক প্রতারণার মামলায় সাকিবের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আদেশটি দেন।